আজকে বন্ধুরা জানো, কালকে না অনেক মাংস খাওয়া হয়েছে, তোমরাও দেখেছো ছেলে কতটা মাংস খেয়েছে ঝোল টোল দিয়ে। তাই আজকে আর আমি বেশি কিছু রান্না করিনি। বেশি কিছু বলতে কি, আমি একটু করব, এই ছানা পনিরের তরকারি করব, কিন্তু সেটা আমার এখনও হয়ে ওঠেনি। আজকে আমি রান্না করেছি এই রকম বরবটি রান্না করেছি, বরবটি আর আলু সর্ষে পোস্ত বেটে বরবটি আলু করেছি আজকে আমি। ছেলে খাচ্ছে, খেতে আরম্ভ করেছে। সবটা নিবি না বাবু? বরবটির তরকারি খুব একটা ফেভারিট না হলেও খেতে কিন্তু সুন্দর হয়েছে। খেতে সুন্দর হয়েছে, এমনি ভালো করে ভেজে টেজেই করেছি। আর ওর মধ্যে পোস্ত পড়েছে, সর্ষে পড়েছে। আর বন্ধুরা জানো, কালকের একটু মাংস ছিল। আমি ছেলেকে বললাম কালকে খাস, ছেলে বলল না আজকেই আমি মাংসটা খেয়ে নেবো যেটা আছে। আবার কালকে আবার মঙ্গলবার, সেহেতুক আমার একটু অসুবিধা হয়। আবার সে বুধবার হয়ে যাবে, বাসি মাংস বেশি দিন খাওয়া ভালো না। তাই ছেলের আজকে এইরকমভাবে খাচ্ছে। বরবটিটা খুব সুন্দর হয়েছে। বরবটিটা আরেকটু নিবি, নে না তাহলে, আরেকটু নে বাবা, নে নে আর নেবো না, মাংস দিয়ে খাবো। নে না, আরেকটু নিবি, নে না। তোর যদি মনে হয় আরেকটু নে, হ্যাঁ নে, খাবার জন্যই তো দিয়েছি, তুই তো অল্প একটু নিয়েছিস, তাই ভালো হয়েছে। হ্যাঁ নে নে নে, সবটা নিয়ে নে, নে খা। হ্যাঁ নিয়ে নি বল। হ্যাঁ নিয়ে নে। আজকে আমি সেরকম কিচ্ছু করিনি, এই বরবটিটা করেছি বন্ধুরা জানো, আর একটু তেঁতোর ডাল। বরবটি দিয়ে খাচ্ছি কিন্তু মাংসের দিকে চোখ পড়ে আছে। মাংসর দিকে চোখ পড়ে আছে। মাংসই সবাই এখন, হ্যাঁ সবাই এখন মাংস ভীষণ খেতে ভালোবাসে। প্রত্যেকটা মানুষই মাংস খেতে ভালোবাসে। ঠিক আছে, অসুবিধে কিছু নেই, ভালোবাসলে অসুবিধে কিছু নেই। খাবার জিনিসই তো ভালোবাসছিস, খাচ্ছিস, অসুবিধা কোথায়? শশাও দিয়েছি একটু, ছেলেকে একটু শশা মাংস দিয়ে। এমনি ঠিক আছে, ভাতের মধ্যে একটু শশা খাওয়াটাও না খুব ভালো, হজম হয় শশাতে, না খুব হজম হয় ভালো। মাংস ঢেলে দাও আমাকে। আমি মাংস ঢেলে দেবো কেন? তুই ভাতটা করে ভাতের মধ্যে মাংসটা নিয়ে নিবি, আবার কি আছে? আমি আবার ঢেলে দেবো কেন? তোকে দিয়েছি, তুই খা না বাবা। বরবটিটা খুব খেলাম, দারুণ খেলাম, খুব সুন্দর হয়েছে। আমাদের এখানে বন্ধুরা জানো, জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়ে গেছে। জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে। আজকে আমাদের জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। তোমরা সবাই আসবে, এসে এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখবে। আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, আমাদের এই চন্দননগরের জগদ্ধাত্রী, মানে সত্যি কথা বলতে যে না দেখেছে সে বুঝতে পারবে না মায়ের যে কী রূপ, আর কত বড় বড় ঠাকুর। হ্যাঁ, জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রী চন্দননগরে বিরাজমান। আমার শহর চন্দননগর বন্ধুরা, আমার গর্বের শহর, আমার গর্বের শহর চন্দননগর। ছোটোবেলা থেকে চন্দননগরে এই জগদ্ধাত্রী দেখে আসছি। সত্যি কথা তোমাদের যদি বলি যে আমি কোনো দিন চাইনি চন্দননগরের বাইরে আমার বিয়ে হোক। আমি কিন্তু একদম চন্দননগরেই, কিন্তু তখন মনে 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 স্থির করতাম যে এত ভালো চন্দননগরের পুজো এই রেখে কোথাও যাওয়া যাবে না, এইখানেই থাকবো। সত্যি কথা বলতে খুব সামনেই আমার বিয়ে হয়েছে, বাড়ির সামনে আমার একদম। কালকে থেকে একটু পরে গান বাজতে শুরু হবে। কাল থেকে আর মাইক ছাড়া ভিডিও করা যাবে না না না, এত সুন্দর মায়ের পুজো বন্ধুরা, সত্যি কথা একবার এসে দেখে যাও মাকে, আমাদের মায়ের জগদ্ধাত্রী। দেখেছো নিশ্চয়ই, অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। হ্যাঁ, মায়ের জগদ্ধাত্রী, আমাদের মায়ের জগদ্ধাত্রী, আমার মা জগদ্ধাত্রী মায়ের এত সুন্দর। আমরা তো সে কালকে থেকে বেরোনো শুরু করে দিয়েছি। আজকে ষষ্ঠী, কালকে আমরা পঞ্চমী থেকে বেরোচ্ছি এই বছর প্রথম। এই বছর প্রথম। আবার সেরকম ভাবে পঞ্চমী থেকে বেরোনো হয় না। পঞ্চমী থেকে এবারে বেরিয়েছি, কারণ রোববার ছিল, কালকে ছুটি ছিল অফিস। ছেলে বললো মা চলো একটু ঘুরে আসি। কিন্তু পঞ্চমীতেই রাস্তায় ভিড়। পঞ্চমী থেকে মনে হচ্ছে না ষষ্ঠী বা সপ্তমী চলছে না। হ্যাঁ, কি ভিড় বন্ধুরা, দেখে যাও। এক জায়গায় আমাদের হিরে দিয়ে সাজিয়েছে, হিরে দিয়ে হেলাপুকুর ধারে হিরে দিয়ে সাজিয়েছে মাকে। অপূর্ব মায়ের রূপ, না দেখলে চোখ, মানে চক্ষু সার্থক, এত সুন্দর মাকে দেখতে লাগছে। তোমরা চলে আসবে চন্দননগরে, চন্দননগরের ঐতিহ্য মা জগদ্ধাত্রীর পুজোতে চলে আসবে সবাই।